সময়টা 50-এর দশক হবে। তখনও বিশ্ববিদ্যালয়ের ল্যাব মানেই পুরুষদের একচ্ছত্র রাজত্ব। মেয়েরা বিজ্ঞান পড়বে, গবেষণা করবে, এই ভাবনাটাই ছিল অনেকের কাছে দুঃসাহস। আর সেই সময় এক বাঙালি মেয়ে ল্যাবে এক্সরে মেশিন ব্যবহারের সুযোগ না পেয়ে দমে যাননি, বরং যা করেছিলেন তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। বাতিল আর সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কিনে নিজেই বানিয়ে ফেলেছিলেন আস্ত একটা এক্সরে মেশিন। হ্যাঁ, গোটা বিশ্ববিদ্যালয়কে থমকে দেওয়া সেই অদম্য জেদ আর মেধার গল্পটাই বলবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে জেনে নিই সেই অসামান্য বিজ্ঞানীর কথা। পুরাণে লীলাবতীর নাম নিশ্চয়ই শুনেছেন, ভাস্করাচার্যের কন্যা, যিনি গণিত ও জ্যোতির্বিদ্যায় ছিলেন পণ্ডিত। আজ আমরা বলবো একালের এক লীলাবতীর গল্প, যিনি শুধু গণিত নয়, পদার্থবিজ্ঞান, সঙ্গীত, শিল্প সবেতেই নিজের ছাপ রেখে গেছেন। নাম ডক্টর পূর্ণিমা সেনগুপ্ত। সালটা 1927-এর 12ই অক্টোবর। কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। বাবা নরেশচন্দ্র সেনগুপ্ত পেশায় ছিলেন আইনজীবী, যিনি সেই সময়েই নারীদের শিক্ষার পক্ষে সরব ছিলেন। তাই বাড়ির পরিবেশই নীরবে বলে দিয়েছিল, মেয়েরা পিছিয়ে থাকবে না। এরপর 3 বোনের সঙ্গে পূর্ণিমাও স্কুল কলেজ পেরিয়ে পৌঁছে গেলেন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এখানেই ছিল তার প্রথম সাহসী সিদ্ধান্ত। বিষয় হিসেবে তিনি বেছে নিয়েছিলেন পদার্থবিজ্ঞান। 1951 সালে এমএসসি পাশ করলেন রেকর্ড নাম্বার নিয়ে। তখন বিশ্ববিদ্যালয়ের খয়রা অধ্যাপক ছিলেন আচার্য সত্যেন্দ্রনাথ বসু। হ্যাঁ, তিনিই সেই যাকে স্বয়ং আইনস্টাইন সমীহ করতেন, যার নামে মহাবিশ্বের অর্ধেক কণার নামকরণ করা হয়েছে। যাক, মূল গল্পে ফিরে আসি। আচার্য বসু মেয়েটির মেধা দেখে তিনি নিজেই তাকে গবেষণার দলে নিলেন। বিষয় এক্স রে ডিফ্র্যাকশন ব্যবহার করে ক্রিস্টাল স্ট্রাকচার বিশ্লেষণ। ভাবুন তো, সেই সময় একটা মেয়ে পদার্থবিজ্ঞানে গবেষণা করবে। এই খবরেই সমালোচনার ঝড় উঠেছিল বিশ্ববিদ্যালয় সহ শহর কলকাতার শিক্ষিত মহলে। কিন্তু আচার্য বসুর সমর্থনে তিনি টিমে ঢুকলেন। ঢোকার পরে শুরু আসল লড়াই। ল্যাবে প্রয়োজনীয় এক্স রে মেশিন সময় মতো পান না, বাকি রইল অপেক্ষা। কিন্তু তা করবার তিনি পাত্রী নন। একদিন চলে গেলেন ওয়েলিংটন স্কোয়ারে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাতিল মালপত্র বিক্রি হতো। সেখান থেকে কলকবজা জোগাড় করে নিজেই বানিয়ে ফেললেন শক্তিশালী এক এক্সরে মেশিন। তাঁর সেই কর্মকাণ্ডে সেদিন গোটা বিশ্ববিদ্যালয় বুঝেছিল তিনি যে সে মেয়ে নন। 1956 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানের প্রথম মহিলা হিসেবে পিএইচডি অর্জন করলেন তিনি। থিসিস এক্স-রে অ্যান্ড ডিফারেন্সিয়াল থার্মাল অ্যানালিসিস অফ ইন্ডিয়ান ক্লেজ। সেই মুহূর্তে এটা শুধু একটা ডিগ্রি ছিল না, এর সঙ্গেই ভেঙে গেল মেয়েদের জন্য তৈরি সব অদৃশ্য রক্ষণশীল দেওয়াল। কিন্তু এখানেই থামার মানুষ তিনি নন। বায়োফিজিক্সের গবেষণা টানে পাড়ি দিলেন আমেরিকা। 1963-64 সালে ডক্টর পূর্ণিমা সেনগুপ্তের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে যোগদান এবং অরিজিন অফ লাইফ প্রজেক্টে অংশগ্রহণ ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গবেষণায় তিনি লক্ষ্য করেন যে কাদামাটির জ্যামিতিক প্যাটার্ন আর ডিএনএ পিচের মধ্যে আশ্চর্যজনক মিল রয়েছে। এটা জীবনের উৎপত্তি নিয়ে গবেষণায় এক গুরুত্বপূর্ণ অবদান। দেশে ফিরে তিনি এই অভিজ্ঞতা বোস ইনস্টিটিউটে কাজে লাগান। দুর্ভাগ্যবশত এই গবেষণা খুব বিস্তারিত প্রকাশিত হয়নি। এরপর তিনি কাজ করেছেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং তারপর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটেও। শেষমেশ ডেপুটি ডিরেক্টর পদে অবসর। কিন্তু তাঁর পরিচয় শুধু বিজ্ঞানী হিসেবে সীমাবদ্ধ ছিল না। পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের ছাত্রী ছিলেন তিনি। দারুণ হিন্দুস্তানি ধ্রুপদী গান গাইতেন, তবলাতেও সঙ্গত করেছেন, একই সঙ্গে ছবিও আঁকতেন। মাটি আর সেরামিক দিয়ে ভাস্কর্য তৈরি করেছেন অনেক, যার কিছু স্থান পেয়েছে শ্রীনিকেতনের সংগ্রহশালায়। মনে হয় সত্যি পুরাণে লীলাবতীকে যেন পিছনে ফেলে দিয়েছেন এই আধুনিক লীলাবতী। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নৃতত্ত্ববিদ ডক্টর সুরজিৎ চন্দ্র সিনহার সঙ্গে। স্বামীর সঙ্গে আন্দামানেও গিয়েছিলেন। সেখানে জারোয়া উপজাতির গানে বৈদিক মন্ত্রের প্রভাবও খুঁজতে চেষ্টা করেছেন। বিজ্ঞান, সমাজ, সংস্কৃতি সবেতেই ছিল তার কৌতূহল। শেষ জীবনে শ্রীনিকেতনে আদিবাসী শিশুদের জন্য খুললেন মেলামেশার পাঠশালা। সেখানে খেলার মধ্যে দিয়ে শেখাতেন বিজ্ঞান, মাটির মডেল বানিয়ে বোঝাতেন জটিল ধারণা। তার কাছে বিজ্ঞান ছিল আনন্দের, ছিল সৃষ্টির। তিনি কখনো সম্মান বা খেতাবের পিছনে ছোটেননি। যারা একসময় গবেষণায় বাধা দিয়েছিলেন তাদের বিরুদ্ধেও অভিযোগ করেননি, বরং মেয়েদের বলতেন স্টে ক্রিয়েটিভ অল ইউর লাইফ। আজ তার 2 কন্যাও বিজ্ঞানী, মায়ের দেখানো পথেই হেঁটেছেন। ডক্টর পূর্ণিমা সেনগুপ্ত আমাদের শেখান মেয়েদের জন্য আলাদা কোনো সীমা নেই। সমাজ যদি দেওয়াল তোলে, প্রতিভা সেটা ভেঙে দিতে জানে। রান্নাঘর আর গবেষণাগার দুটোই সামলানো যায় যদি মনের ভিতর আগুন থাকে। গোটা আলটিমেট টিমের পক্ষ থেকে আপনাকে জানাই স্যালিউট, ডক্টর পূর্ণিমা সেনগুপ্ত ম্যাম।